নমস্কার বন্ধুরা, জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। সেটি হলো অ্যানাল ফিসার বা মলদ্বার কেটে যাওয়া বা ছিঁড়ে যাওয়া, এবং এর সবথেকে ভালো তিনটে হোমিওপ্যাথি মেডিসিনের নাম বলবো। তাই বন্ধুরা, আপনারা একটু ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন, তাহলেই পুরো বিষয়টি পরিষ্কার বুঝতে পারবেন। এবার শুরু করি। এই অ্যানাল ফিসারটা কি আগে সেটা জেনে নিন। এটা হলো কি, আপনার যদি কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানার সমস্যা হয়, দেখবেন পায়খানা করতে গেলে খুব কষ্ট হয়, খুব চাপ দিতে হয়, যার ফলে কি হয়, মলদ্বার ছিঁড়ে গিয়ে যায় বা মলদ্বারে ফাটল দেখা যায় প্রচণ্ড চাপের ফলে। এটাকেই আমরা বলি অ্যানাল ফিসার। তখন আমাদের বিভিন্ন ধরনের কষ্ট হয়। এবার আসি এর তিনটে গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিন। প্রথম মেডিসিন হলো রাটানহিয়া। এই মেডিসিনটি অ্যানাল ফিসারের জন্য খুব একটা ভালো মেডিসিন, এটা একটা টপ মেডিসিন। এর লক্ষণগুলো কী এবার সেটা বলি আপনাদের। আপনি দেখবেন আপনার মল ত্যাগ করার সময় মলদ্বারে খুব ব্যথা হয়, এতটাই দেখবেন পায়খানা শক্ত হয়ে যায়। মলদ্বার হয় কীরকম দেখবেন না, জ্বালা পোড়া করে। কয়েক ঘন্টা দেখবেন এই জ্বালা পোড়া থাকে মলদ্বারে, মনে হবে যেন কোনো ভাঙা কাঁচের টুকরো দিয়ে ফোটাচ্ছে মলদ্বারে, কিংবা মলদ্বারে ছুরি দিয়ে আঘাত করছে। এই ধরনের লক্ষণে এই রাটানহিয়া মেডিসিনটি খুব ভালো মেডিসিন। আপনারা অবশ্যই এই ধরনের লক্ষণে এই মেডিসিনটি খাবেন। এবার আসি যে দ্বিতীয় মেডিসিন, সেটা হলো নাইট্রিক অ্যাসিড। এই মেডিসিনটি কী ধরনের লক্ষণে খাবেন? আপনার যদি এই অ্যানাল ফিসারের সমস্যার জন্যে আপনার মলদ্বারে দেখবেন রক্তপাত হচ্ছে, পায়খানার সঙ্গে দেখবেন রক্ত বেরোচ্ছে, প্রচণ্ড দেখবেন মলদ্বার ব্যথা হচ্ছে, রক্তটা দেখবেন উজ্জ্বল লাল, ব্যথাটা কেমন হবে না, মনে হবে সূঁচ ফোটানোর মতো, কেউ মনে হচ্ছে যেন সূঁচ ফোটাচ্ছে, এই ধরনের ব্যথা মনে হবে, প্রচণ্ড পায়খানা শক্ত হয়ে যাবে। এই ধরনের লক্ষণে আপনাকে এই নাইট্রিক অ্যাসিড মেডিসিনটি খেতে হবে। এটাও অ্যানাল ফিসারের জন্য দারুণ মেডিসিন। এবার আসি তৃতীয় মেডিসিন, সেটা হলো পায়োনিয়া। এই মেডিসিনটি কী ধরনের লক্ষণে খাবেন না, আপনার যদি মলদ্বার থেকে দুর্গন্ধযুক্ত স্রাব বের হয়, মলদ্বারে আপনার যদি তীব্র ব্যথা হয়, সহ্য করা যায় না, মল পাস করার পর দেখবেন দীর্ঘ ঘন্টা ধরে, কয়েক ঘন্টা ধরে দেখবেন ব্যথা থাকছে, এর পাশাপাশি দেখবেন মলদ্বারে খুব চুলকনি হচ্ছে, সবসময় চুলকাতে ইচ্ছা হবে মলদ্বারে দেখবেন জ্বালা জ্বালা করবে। এই ধরনের লক্ষণে এই পায়োনিয়া মেডিসিনটি দারুণ কাজ করে। তাহলে বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন এই অ্যানাল ফিসারটা কি, এবং এর জন্য যে বেস্ট তিনটে হোমিওপ্যাথি মেডিসিন, এগুলো কী ধরনের লক্ষণ দেখলে খাবেন, এটা আপনারা জানতে পারলেন। এবার আসি এদের ডোজ। আপনারা কতটা পরিমাণ খাবেন? আমাকে অনেকে এটা জিজ্ঞেস করে থাকেন যে কতটা পরিমাণ আমরা খাবো মেডিসিন। আপনারা ভালো হয় সব থেকে এই আপনার লক্ষণ অনুযায়ী আপনি যে কোনো তিনটে মেডিসিনের মধ্যে একটা মেডিসিন খাবেন। সব মেডিসিন খাওয়ার দরকার নেই, যে কোনো একটা মেডিসিন 30 ডোজের সারাদিনে 2 ফোঁটা করে 2বার থেকে 3বার খাবেন। আপনার দেখবেন এই যে মলদ্বার কেটে যাওয়া বা ছিঁড়ে যাওয়া, যেটাকে অ্যানাল ফিসার বলছি, এটা দুর্দান্তভাবে রেজাল্ট পাবেন। এইভাবে কন্টিনিউ খেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারলেন। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। কমেন্টে যদি আপনাদের কিছু জানার থাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা।